বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো শাকিব খানের একজন ভক্ত। জি। শাকিব খানের সিনেমাগুলো দেখা হয়। শাকিব খানের সিনেমা তো এখন নতুন কোনো সিনেমা নাই, এখন কেন হলে আছেন? এখন হলে আসছি মানে এই যে বরবাদ। আবার বরবাদ দেখবেন? একবার জি, দেখছেন তো? already, আমি 5 বার দেখা হয়েছে। 5 বার দেখা হয়েছে, আবার 5 বার দেখা দেখবেন? হয়েছে, আবার আসছি বরবাদ দেখার জন্য। মানে আমার এত একটা ফেভারিট ছবি, মানে বলার বাইরে। যখন মানে বরবাদ বের হলো তখন তো আমাদের মানে ঈদের সময় বের হয়েছিল, ওই সময় মনে করেন যে আমরা মানে ভীষণ এক্সাইটেড ছিলাম যে কখন মানে রিলিজ হবে, কখন দেখবো। মানে যেদিনকে আপনার ঈদের দিন যে রিলিজ পেয়েছে ওই দিনকে মনে করেন যে অলরেডি মনে করেন যে একটা শো আমরা অলরেডি দেখে ফেলেছি, 12:30 শো। আর ঠিক আছে, ছবিটা দেখে কেমন হয়েছে আপনার কাছে? শাকিব খানের লাইভে যতগুলো ছবি করছে তার মানে এইটাই সবচেয়ে বেস্ট। অনেক 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 সিনেমা প্রেমীরা তারা সিনেমা দেখে বলছে যে বাংলাদেশের চলচ্চিত্র জগতে যদি কোনো ভালো কোনো সিনেমা থেকে থাকে তাহলে বরবাদ হয়েছে। জি হ্যাঁ, সত্য কথাই বলেছে, এটা একবারে মনে করেন লিগ্যাল কথা বলেছে, এটা একবারে মানে 100 যেটা একজন পরিচালককে বাঁচাইছে, একটা ইন্ডাস্ট্রি বাঁচাইছে, একজন শাকিব খানকে বাঁচাইছে, আর সাকিবিয়ান যারা আছে তাদের মুখ উজ্জ্বল করছে। আমি বলবো যে মানে শাকিব খানকে দিয়ে মানে যে আপনার যারা মুভি বানাবে, আমার মনে হয় না যে যারা কেউ loss প্রযোজক আছে, যারা মানে ডিরেক্টর আছে, তারা মনে হয় লস খাবে। মানে তাকে মানে যদি মানে তাকে ছবি করানো যায়, ইনশাআল্লাহ মানে আশাবাদী অনেক ভালো একটা রেজাল্ট পাবে। আচ্ছা, এই যে সামনে কিছুদিন পর হয়তোবা সোলজার সিনেমার শুটিং শেষ হয়ে গেছে, হয়তোবা মুক্তি দিয়ে দিবে, আমরা শুনছি যে ঈদের আগেই মুক্তি দিবে। এই সিনেমা দেখার জন্য কেমন আগ্রহী? এই সিনেমা দেখার জন্য আসলে মানে আমি চাইতেছি যে মানে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি হয়, আমার মানে ভীষণ এক্সাইটেড দেখার জন্য। আচ্ছা, দেখার জন্য কবে মুক্তি পাচ্ছে? মুক্তি পাবে মনে হয় এই আপনার এটা মানে সামনে মানতে হয়তো মুক্তি হতে পারে। কিন্তু মানে এটা একটা যেহেতু সোলজার মুভি, এখানে যুদ্ধ নিয়ে ছবি। এখানে শাকিব খানের আপনার রোল ছিল আপনার একটা হিসেবে আর্মি, মানে আচ্ছা। এখানেও মনে করেন আপনারা যারা দর্শক আছে, আমি অডিয়েন্স হিসেবে বলতেছি, মানে এখানে যারা যদি সোলজার দেখবে হতাশ হবে না, বরবাদের পাশাপাশি আপনি ওটা নিতে পারে, এটা বলবার। আচ্ছা, বরবাদ কত টাকা ইনকাম করছিল এই এটা সিনেমায়? 86 কোটি মনে হয়, মানে এটা আগেই, অনেক আগেই, কিন্তু আবার এই সিনেমাটা চলতে আছে, তাহলে এটা তো আমরা 100 কোটি প্লাস হবে। 100 কোটি প্লাস হয়ে যাবে? প্লাস হবে। কি বলতেছেন ভাই, 100 কোটি বাংলাদেশের 100 কোটি সিনেমা? মনে করেন যে আপনি ভুলছিলাম না ভাই, আপনি শাহরুখ খান, সালমান খান, আপনি কি বসকে কম মনে করেন? বস তো মনে করেন যে বসই, সালমান খান, শাহরুখ খান, ওদের সাথে আপনি তুলনা করতে পারেন শাহরুখ খানকে, আমি মনে করি। আচ্ছা, তো পরবর্তীতে যদি সিনেমা দেখতে চান তাহলে শাকিব খানের নায়িকা হিসেবে কাকে দেখতে চান? নায়িকা হিসেবে আপনি আসলে সত্য কথা বলতে কি মানে আমার মতো আমি বলতেছি, আমি যা মানে বাংলাদেশের মানুষ চায় যে না আসলে বাইরের নায়িকা গুলো হলে সবচেয়ে বেটার হয়, কারণ বাংলাদেশের নায়িকা ওই রকম মানে খায় না, ঠিক আছে? আচ্ছা। বাইরের হয়তো ইন্ডিয়ান যারা আছে, বাইরে একটা নায়িকার কথা বলেন, নাম যেমন বলেন। মানে আমার কাছে ফেভারিট লাগে যেমন মিমি চক্রবর্তী আছে, আমার আচ্ছা। কাছে লাগে। হ্যাঁ। তুফান করছে মানে অসাধারণ, তুফান করছে, হ্যাঁ। তুফানে। আবার নেক্সট টাইম যদি আমি বলবো যে তুফান যদি একটু করে, তাকেই নেওয়া উচিত, মানে মিমি চক্রবর্তী, কারণ ওই দুর্দান্ত অভিনয় করে, সাকিবের সাথে ভালো একটা যায়। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও ধন্যবাদ ভাই। ধন্যবাদ।